প্যারাশুট না বললাম না মেডি সব তুই ব্যস্ত আবার ভরা তুই যে 2 নম্বর ব্যবসা করছ। হ্যাঁ, কত বড় অন্যায়, মানুষের সাথে কত বড় প্রতারণা। পুরোটাই একটা ভুয়া জিনিস। 2 লক্ষ টাকা জরিমানা করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা সিলগালা থাকবে। আমরা বিএসটি থেকে আসছে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার সিনিয়র স্যার আমাদের কাছে একটা অভিযোগ আছে, এখানে কিছু অবৈধ মাল আছে। এই গোডাউনটা কাকে পাঠাচ্ছেন আপনি? লাগবে এমনি প্রোডাকশন ডেট দিয়ে রাখছে। হ্যাঁ, প্রোডাকশন ডেট হচ্ছে 10/6/26। ভিতরে কিছুই নাই, ভিতরে প্রোডাকশন নাম্বার সব দিয়ে রাখছে। এগুলো 20% ফ্রি দিচ্ছে। এই লোক আসতেছে, কই লোক কই? এটা ভিতরে আসেন, ভিতরে আসেন। আপনারা কি দুই ভাই একসাথে ব্যবসা করেন নাকি? আপনার নাম কি? সাইফুল ইসলাম। এই ব্যবসা আপনার ভাই করেন? ছোট ভাই করে। আপনি? আমার দোকান উল্টো মুখে খান বোতল। কিসের দোকান? এই বোতলের দোকানে খান বোতল। আচ্ছা, আপনার ডাকছি, আপনার ভাই আপনাকে পাঠাইছে। আপনি কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন আমাদের সাথে? আমরা এখানে আসছি, এখানে এসে দেখছি যে এখানে যে প্যারাশুট তেল ভর্তি বোতলে, ভ্যাসলিন তেল, তারপরে প্যারাশুট বেলি, ডাবরের বোতল, ডাবরের মুখ দেওয়া বোতল, এগুলা সম্বন্ধে আপনি বললেন এগুলো কেন এখানে কেন? এগুলো থাকবে ডাবরের ফ্যাক্টরিতে, তারা নিজেরা তৈরি করে। প্যারাশুট থাকবে প্যারাশুটের ফ্যাক্টরিতে। আপনি খালি বোতল আছে, বোতল ভর্তি তেল ভর্তি বোতল আছে, এগুলোকে আপনারা এই যে ভর্তি করে বিক্রি করেন, প্লাস আরো মানুষকে বিক্রির জন্য উৎসাহিত করেন। মানে খালি বোতল প্যারাশুটে বিক্রি করতে আমার সাথে কথা বলেন, বলেন এটা কেন বিক্রি করতেছেন? 2 নম্বরই করতেছে তাহলে সে স্বীকার করতেছেন না? 2 নম্বরই করতেছে শিওর। আচ্ছা, 2 নম্বরে দেখছেন তো বস্তুটা বিষয়, এই যে প্যারাশুট তেল ভর্তি, ডাবর ভর্তি, ঠিক আছে, 100% 2 নম্বর। হ্যাঁ 2 নম্বরে করতেছে। এখন এর জন্য আইন আছে, আইনের দায়িত্ব হবে। এখন যেহেতু উনি আসেন নাই, দেখেন আমরা আইন তো প্রয়োগ করবো আপনার সাথে। আমরা যেহেতু উনি আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে এখানে, আপনাকে দায়িত্ব নিতে হবে। যেহেতু আমি শুরুতেই বলছেন আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, এই জন্য দায়ী যদি ওনাকে আসতে বলেন, অথবা আপনি দায় আপনাকে নিতে হবে। ঠিক আছে, উনি আসলে এখানে সমাধান হয়ে যাবে, না আসলে এটা অনেক দুর্বল যাবে। আচ্ছা, আপনি দায়িত্ব নিচ্ছেন, তাতে হবে। উনি না আসলে হবে, অসুবিধা নেই। তুই যে 2 নম্বর ব্যবসা করছ। হ্যাঁ, এটা তো সব এইটা তো জানি না তুই বোতলের ভিতরে তারপরে এইসব বোতল বেচছ কোম্পানি। এইটা কি লিখা প্যারাশুট না বললাম না মেডি সব তুই ব্যস্ত আবার ভরা তোর গোডাউনের তেল ভরা মাল। তখন তো তুই হয়েছে আসতে বলতেছে অন্ত বরিশাল করে তুই বিমানে হবি না কিনতে হবি, তোর আসতে কইতেছে। এটা তো ডাকে তো হবে দেশ বিরোধী কাজ। তো এটা অবৈধ না, এটা প্রত্যেকটাই অবৈধ। তুই এটি করতে আসিস, বোতল ব্যবসা তো আমরাও করি। সুন্দর, বেশি সময় নিলাম না আমাদের। হ্যাঁ, ঠিক আছে, আপনার কাজ শুরু করে দিন। অন্যায়গুলা এমন করে ভুয়া তেল, এই যে আমরা দেখলাম, আমরা তো অরিজিনাল কপিও নিয়ে আসছি। আমরা এখানে আপনাদের এটা রিফিল করা যেটা, তারও একটা খুলে আমরা দেখেছি। কোনো ঘ্রাণ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বোঝাই যাচ্ছে যে একদম ভেজাল একটা জিনিস। আদৌ এটা আপনি আপনার নিজের মাথাও যদি ইউজ করেন, বা আপনার মেয়ে যদি থেকে থাকে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই মেয়ে যদি মাথা তেল ইউজ করে, তার মাথা চুল থাকবে? তাহলে আপনি বলেন এটা কত বড় অন্যায়, মানুষের সাথে কত বড় প্রতারণা। যেটা প্রতারণা আমি আমার মেয়ের জন্য একটা বাইক কিনি তেলটা। হ্যাঁ, তা আপনি যেরকম আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার মেয়ের জন্য বেছে কিনেন, তার অন্য যে বাবা মা আছে তারাও তো বেছে কিনে যে আমি অমুক ব্র্যান্ডের তেল কিনবো, ঠিক না? সে হয়তো বা সেই ব্র্যান্ডটাকে খুঁজে তারপর কিনতে যায় যে আমার মেয়ের চুলটা যাতে ভালো হয়। কোনো এক বাবা কিনতে গেল, কিন্তু গিয়ে কি করলো, সে এই প্যাকেট দেখে কিনে নিয়ে গেল, কিন্তু ভিতরে কি পুরাটাই একটা ভুয়া জিনিস। যে জিনিসটা ইউজ করে তার মেয়েটার চুলের ক্ষতি করবে। ওই বাবাই না বুঝে তার সন্তানকে কি করলো, একটা নকল প্রোডাক্ট কিনে দিল। এবং এটাতে কাজটা করলো কি, অরিজিনাল অপরাধীটা আপনার ভাই, যেই ভাই হচ্ছে গিয়ে ওই নকল প্রোডাক্টটা সে টোটালি তৈরিতে সহযোগিতা করলো এবং বলা যায় সেই মেইন কালপ্রিট। তার জন্য আজকে ওই বাবা, সেই বাবা কিন্তু তার সন্তানকে একটা ভালো তেল কিনে দিতে পারলো না। সে টাকাও খরচ করলো, সে একটা ভালো ব্র্যান্ড কিনতেও চাইলো, কিন্তু সে পারলো না। প্রতারিত করলো আপনার ভাই। বলেন এটা কি অপরাধ নাকি অপরাধ? না, অপরাধ। ঠিক আছে, জান তো তাহলে কোন কোন ধারা করছে? সে আমার দোকানে চাকরি করতো, আমি 2 নম্বরের দিন আমার দোকান থেকে বের করি। আমার দোকানে চাকরি করতো ভাই। হ্যাঁ, আমার দোকানে। মানে 2 নম্বরই করার অভ্যাস। সেই জন্য আমি কি করতাম, আপনার ভাই 2 নম্বরই করা হচ্ছে অভ্যাস। এই যে আমার দোকানে সে চাকরি করতো। হ্যাঁ, আমার দোকানে কর্মচারী ছিল আমার ভাই। নীতির কথা শিখাইতে পারেন আপনার ভাইকে। আচ্ছা শুনেন, এখন আমি তো আপনার ভাইকে পাইনি। হ্যাঁ, যেহেতু আপনাকে আমি অন স্পট পেয়েছি, সুতরাং আপনার ভাইয়ের প্রতিষ্ঠানকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা সিলগালা থাকবে। আমরা সিলগালা করে দিয়ে যাব। উনি আমাদের কাছে মুসলেকা দিবে, উনি সঠিক পথে এসে ব্যবসা করবে। ওনার এই জিনিসগুলো আমরা আবার মনিটরিং করব। যদি উনি সঠিকভাবে আসতে পারে তাহলেই শুধু আমরা এটা খুলে দিব, আর না হলে এটা সিলগালা থাকবে এবং ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিউর করব। যেহেতু
যেহেতু আমরা অন স্পট ওনাকে পাই নাই, ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দিব, ঠিক আছে? এবং ওনার এই প্রতিষ্ঠানটা শৃঙ্খলা থাকবে এবং ওনাকে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে মুচলেখা দিতে হবে উনি এই ধরনের ব্যবসা আর করবে না, ঠিক আছে? এখন আপনি 2 লক্ষ টাকা জরিমানা দিবেন, ঠিক আছে? পুরান ঢাকা ছোটখাটো এলাকায় এসে মা বাবার ধোয়া বোতল ভান্ডারে তার বোতল বিক্রির আড়ালে সে বেশ কিছু স্বনামধন্য ব্র্যান্ডকে নকল করছিল এবং সেগুলোর মধ্যে ছিল প্যারাসুট অয়েল, ডাবর আমলা, তারপরে ভেজলিন এবং বেলিফুল, এরকম বেশ কিছু প্রোডাক্টকে তারা ব্র্যান্ডেড প্রোডাক্টকে নকল করছিল এবং এই জন্য আমরা তাকে অন স্পট আমরা মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দিয়েছি, তার মালামাল জব্দ করেছি, জব্দ করে আমরা ধ্বংস করেছি, আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছি তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে এবং পরবর্তীতে তাকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছি। যদি তিনি এই ধরনের কার্যক্রম বারংবার করে থাকেন অবশ্যই আমরা মালিককে আমরা আইনের হাতে সোপর্দ করে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ধন্যবাদ। এরপরে ওর যে এনার ভাইয়ের